হচ্ছে বাঁকড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত জয়েন্ট বাহিনীর উদ্যোগে প্রোগ্রাম ছিল আজকে ভাই আমাদের ড্রয়িং প্রতিযোগিতা। হাওড়া বাঁকড়া 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বাঁকড়া জমাদার পাড়ার জয় হিন্দ বাহিনীর বাঁকড়া 2 নম্বর অঞ্চল প্রেসিডেন্ট নুরুল ইসলাম মোল্লা ওরফে রাজুর পরিচালনায় অনুষ্ঠিত হলো বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলম তরফদার মহাশয়, বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবুল হোসেন মহাশয়, ডোমজুড়ের যুব প্রেসিডেন্ট নুরাজ মোল্লা মহাশয় এবং ডোমজুড়ের কেন্দ্রের জয় হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট মনোজ লস্কর। জয় হিন্দ বাহিনীর বাঁকড়া 2 নম্বর অঞ্চল প্রেসিডেন্ট নুরুল ইসলাম মোল্লা ওরফে রাজুর জানান, এই দিনে প্রায় 200 জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী বছরে গরিব মানুষের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার ইচ্ছা তাদের রয়েছে। এর আগে রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক উদ্যোগ আমরা নিয়মিত করে আসছি, ভবিষ্যতেও মানুষকে সাহায্য করার কর্মসূচি চলবে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। ভালোভাবে এই আলমিনা খাতুন শীতবস্ত্র উপহার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় কল্যাণ ঘোষ মহাশয়। সালাম জানাই। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থেকে 365 দিন মানুষের সাথে থেকে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, যারা পুরনো দিনের দলটা করেছে, পুরনো দিনের দলের পাশে দাঁড়িয়েছে, তারা প্রকৃত তৃণমূল কংগ্রেস। নতুন করে যারা উঠে আসছে, তারা সিনিয়রদেরকে সম্মান যদি না দিতে পারে, তাদের দল করার অধিকারও বাঁকড়া 2 নম্বর অঞ্চলে আগামী দিনে থাকবে না। একথা আপনাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। এবং আজকে বাঁকড়ায় জয় হিন্দ বাহিনী, আমি মনে করি এতদিন কোনো শাখা সংগঠন মাথা তুলে দাঁড়াতে পারেনি, কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে কল্যাণ ঘোষের নেতৃত্বে গোটা ডোমজুড়ে আজকে শাখা সংগঠন নিজেদের স্বাধীনভাবে কাজ করে চলেছে। আমাদের দ্বারা এখানে রয়েছে শামসুল আলম তরফদার, আবুল হোসেন মোল্লারা, তারাও সুন্দরভাবে। কিন্তু আপনার ফর্ম ফিল আপের জন্য যে ছেলেটা সবার আগে এসছে, এগিয়ে এসছে, আপনার পাশে থেকে ফর্মটা ফিল আপ করে দিয়ে বিএলওর কাছে জমা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, সেটা হলো তৃণমূল কংগ্রেসের একটা প্রকৃত কর্মী। এই তৃণমূল কংগ্রেসের প্রকৃত কর্মীরা সারা বছর মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে আমরা কাজ করার চেষ্টা করি। আজকে আমাদের তাই তো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আজকে যখন বিরোধীরা কুচ্ছা করে, মিথ্যাচার করে, অপপ্রচার করে, তাদের বিরুদ্ধে আমরা তখন বলি, যদি ক্ষমতা থাকে 1:1 আপনারা আসুন, আমরা আপনার এই কথা আমরা বারংবার বলি। আজকে রাজ্যের আমাদেরকে শিখিয়েছে যে রাজনীতির বাইরেও মানুষের সাথে, মানুষের পাশে সামাজিক দায়বদ্ধতার দায়িত্বগুলো তুলে নিতে হবে। সেই দায়িত্বগুলো কখনো দেখবেন শীত জাঁকিয়ে পড়বে, তখন আমাদের বাঁকড়া 2 নম্বর অঞ্চল তৃণমূল জয় হিন্দ বাহিনী, তারা এই এলাকার পিছিয়ে পড়া মানুষ, সমস্ত সদস্য এবং নেতৃত্ব সকলকে আমি তার সৈনিক হিসেবে এসআইয়ের কারো নাম আমরা কাটতে দেব না। যারা আপনারা যুগের পর যুগ এই এলাকায় ভোট দিয়ে এসছে, আপনাদের নাম কাটার চেষ্টা করবে, আমরা আপনাদের নাম, প্রত্যেকের নাম রাখার জন্য আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব। শুধু আপনাদের কাছে আমি শুধু একটাই অনুরোধ করব, আগামী 26 সাল আসছে, কারো প্ররোচনায় পা দেবেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুল ছাড়া আর কোন চিহ্নের দিকে তাকাবেন না। যে যত কথাই বলুক না কেন, বাংলায় সুরক্ষিত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে। বাংলার হিন্দু মুসলমান এটা ভোটের কোনো ব্যাপার নয়। তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের সাথে, মানুষের পাশে থাকে। একদিকে এসআইআর চলছে, এসআইআরে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেমন কাজ করছে, শীতকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে আমরা সামাজিক দায়িত্বের কাজগুলো বছরে প্রতিটা সময় আমরা করি। কখনো রক্তদান শিবির, কখনো স্বাস্থ্যসেবী, কখনো চক্ষু শিবির, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন। আমরা এই সামাজিক দায়িত্ব পালন করি। 365 দিন মানুষের সাথে আছি, মানুষের পাশে থাকি। দল ঠিক করবে এটা। কাজের উদ্যোগে বলতে এগুলো গরিব মানুষদেরই জন্য উদ্যোগ হচ্ছে বাঁকড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত জয়েন্ট বাহিনীর উদ্যোগে প্রোগ্রাম ছিল আজকে ভাই
আমাদের ড্রয়িং প্রতিযোগিতা এবং কম্বল বিতরণ। আমন্ত্রণ ব্যক্তি ছিলেন আমাদের ডুমজুর কেন্দ্রের বিধায়ক আমাদের কল্যাণ ঘোষ মহাশয় এবং ডুমজুর কেন্দ্রের যুবর সভাপতি ভাই নুরাজ মোল্লা, আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি মাননীয় আবুল হোসেন মোল্লা, যাকে আমরা ফকিরদা নামে চিনি, এবং ডুমজুর কেন্দ্রের জয়েন্ট বাহিনীর সভাপতি মনির নস্কর এবং জেলা পরিষদের সদস্য শামসুল আলম তরফদার এবং ডুমজুর কেন্দ্রের জয়েন্ট বাহিনী সভাপতি মনোজ নস্কর। 50 জন। একদম, এটাই প্রথম। একদমই তাই। হ্যাঁ, আগামী দিনের ইচ্ছা আছে আরও ভবিষ্যতে। আমার এর আগের বছর একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে বলেছিলাম যে একটা আমার অ্যাম্বুলেন্স করার খুব ইচ্ছা, যদি আল্লাহ চায় এই পাড়ার জন্য আমি একটা অ্যাম্বুলেন্স করতে চাই। যতদিন আল্লাহ হায়াতে রাখবে আমি চেষ্টা করে যাবো একটা অ্যাম্বুলেন্সের জন্য। একদমই তাই। এর আগে রক্তদান শিবির করা হয়েছিল এবং কম্বল বিতরণও করা হয়েছিল। এটা কম্বল বিতরণ আমাদের 3 ইয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, সেটা আমার এই সাথী সংঘদের সহযোগিতায় আল্লাপাক করায়। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা, নিকনেম রাজু। আমি বাঁকড়া 2 নম্বর অঞ্চল জয়েন্ট বাহিনীর প্রেসিডেন্ট।